আসসালামু আলাইকুম সম্মানিত নতুন পুরাতন বিল্ডিং মালিকগণ, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি থেকে আপনাদের স্বাগতম। আমি বরাবরের মতো আজও আপনাদের মাঝে ছাদের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো আমাদের আজকের যে টপিক, আপনার বিল্ডিংয়ের ছাদে কিভাবে পানি চুপ করে এবং কিভাবে পানি চুপ করে ছাদকে ধ্বংস করে দেয় এবং এর সমাধান কি আর প্রতিকার কি এবং কেন এটা দিয়ে পানি চুপ করে সেটা সম্পর্কে আমি আপনাদের মাঝে আলোচনা করব। তো আপনারা নতুন বিল্ডিংয়ের ছাদ যারা করছেন তারা প্রথমত ছাদে আগে কিউরিং করবেন। কিউরিং করার পরে ছাদে 100% ওয়াটার প্রুফিং করবেন। তো দর্শক, 100% ওয়াটার প্রুফিংটা কী? এই 100% ওয়াটার প্রুফিংটা যখন করবেন, আমরা ছাদে আগে সুন্দরভাবে গ্রাইন্ডিং করে নিই। গ্রাইন্ডিং করে নেওয়ার পরে সূক্ষ্ম কিছু ছিদ্র থাকে, অর্থাৎ ফাটল থাকে। সেই ফাটলগুলা আমরা আগে রিপেয়ারিং করে নিই। রিপেয়ারিং করার পরে ওই ছাদকে 100% ওয়াটার প্রুফিং করে নিই। তো আমরা অনেক সময় ছাদে যখন কাজ করতে যাই, কাজ করতে গিয়ে দেখা যায় যে ছাদের উপরে কিছু পিলার থাকে, এই পিলারগুলো আপনারা কাজ করেন না। এই ছাদের এই পিলারগুলো যখন আপনারা কাজ করেন না, তখন এই ছাদের যে পিলারগুলো আছে এই পিলারগুলো দিয়ে পানি চুপ করে। দর্শক, আসলে পিলারটা কি? এই পিলারটা হলো সরাসরি ভীম পর্যন্ত চলে যায়। আপনার এর উপর দিয়ে যখন পানি পড়বে, সিমেন্ট বালি খোয়া যেখানেই থাকবে সেখান দিয়ে পানি চুপ করবে। আর এইখান দিয়ে আপনি যখন এখান দিয়ে পানি যখন আসার পরে এখানে পানিটা লাগছে, তো এই পানিটাই আপনার এইখান থেকেই পানিটা চুপ করবে। এইখান থেকেই পানিটা চুপ করে আপনার 10 তলা 20 তলা বিল্ডিং করছেন, এর উপরে আপনার পিলারটা ভিজা রয়েছে। ভিজা থাকার পরে এইখান দিয়ে পানি চুপ করে একদম নিচে ভীম পর্যন্ত চলে যাবে। ভীম পর্যন্ত চলে যাবে। প্লাস আপনার টোটাল ছাদে যদি আপনার টোটাল ছাদও করে রাখলেও আপনার কোনো কাজে আসবে না। আপনার এই ভীম দিয়ে পানি চুপ করে আপনার দেখা যাচ্ছে যে নিচ দিয়ে চলে যাবে। তো এই ধরনের সমাধানের ক্ষেত্রে আপনার আরও কিছু বিষয় থাকে। আপনারা ছাদের উপরে এই যে পানির ট্যাঙ্কিটা করেছেন, ছাদের উপরে যে পানির ট্যাঙ্কিটা করেছেন, এই পানির ট্যাঙ্কির যে বিষয়টাকে, এটা তো সকল সময় পানি থাকে। এটাতে সকল সময় পানি থাকে। আর এই সকল সময় পানি থাকার কারণে দেখবেন এর যে পিলারগুলো থাকে, এই পিলারগুলো ম্যাক্সিমাম টাইম ভিজা। এবং এই পিলারগুলার এইখান দিয়ে যখন ফাটল ধরবে, তখন মনে করবেন যে এটাতে পানি চুপ করে। আর এখান দিয়ে পানি চুপ করে আপনি দেখবেন এই বিল্ডিংয়ের নিচে এনারা বারবার আমাকে দেখিয়েছে যে এইখান দিয়ে ওনাদের ড্যামেজ বেশি। তো এইগুলো করলে অবশ্যই আগে ওয়াটার প্রুফিংয়ের কাজ করে নেবেন। ওয়াটার প্রুফিং কাজ করে নিয়ে তারপরে আপনারা এই ধরনের এগুলো করে নেবেন। ওয়াটার প্রুফিং কাজ করে নিয়ে এগুলো করে নেবেন। এবং এর পরবর্তী যে বিষয়গুলো থাকে, আপনারা ছাদে যখন ওয়াটার প্রুফিং না করে আপনারা কি করেন, মিস্ত্রিদের পরামর্শ সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করে ওয়াটার স্লোপিং করেন। একটা জিনিস আপনাদের জানাই রাখি, সিমেন্ট বালি খোয়া দিয়ে যখন ঢালাই করবেন, এটা সর্বোচ্চ 6 মাস কি 1 বছরের মধ্যে একটা চিরফাট হয়। চিরফাট হয়ে আপনার চিরফাট দিয়ে পানি প্রবেশ করে ওইখান দিয়ে আপনার জলছাদ প্লাস মূল ছাদ এর মাঝে অবস্থান করে। এই পানিটা কিন্তু রোদ্রে বা বাতাসে শুকায় না, ফলে আপনার মূল ছাদ চুষে নেয়। চুষে নিয়ে আপনার রডগুলোকে জং ধরে মোটা করে ফেলে, আপনার রুম ছাদের প্লাস্টার ধরে ফেলে, ছাদের বিভিন্ন জায়গায় ভেজা থাকে, স্যাঁতসেঁতে থাকে এবং ড্যামেজের কিছু লক্ষণ আপনারা দেখতে পান। ছাদে অতিরিক্ত ফাটল থাকে এবং এর পরিবর্তে আপনারা অনেক সময় টাইলস করেন। টাইলসের পুটিংটা সর্বোচ্চ 6 মাসের মধ্যে টাইলসের পুটিংটা নষ্ট হয়। টাইলসের পুটিংটা যখন নষ্ট হওয়ার পরে তখন আপনারা দেখবেন যে টাইলসের পুটিং দিয়েই পানি প্রবেশ করে। টাইলসের পুটিং দিয়ে পানি প্রবেশ করে আপনার মূল ছাদ চুষে নেয়। ঠিক একই প্রক্রিয়ায় আপনার মূল ছাদ চুষে নিয়ে ছাদকে ড্যামেজ করে দিয়ে ওঠে। আর সকল ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে, আপনার হিট থেকে মুক্তি পেতে, ড্যামেজ হওয়া থেকে মুক্তি পেতে, পানি পড়া থেকে মুক্ত পেতে, আপনার অতিরিক্ত লোড থেকে মুক্তি পেতে আপনাদের সলিউশন হলো 100% প্রপারলি সলিউশন হলো অ্যাক্রিলিক জাতীয় কোটিং দিয়ে ওজনবিহীন জলছাদ, 100% ওয়াটার প্রুফিং, ড্যাম প্রুফিং এবং হিট প্রুফিং, ওজনবিহীন জলছাদ। দর্শক, এইখান থেকে আপনি যে পরিমাণ ময়লা ফেলবেন, আপনার এই মূল ছাদের উপর থেকে যে পরিমাণ ময়লা ফেলবেন তার 10 ভাগের 1 ভাগও অ্যাক্রিলিক কোটিং দিয়ে
এটার ওজন হবে না। তো এটাতে আমরা প্রথমত হলো 9টা লেয়ারে কাজ করি। 9টা লেয়ার পর্যায়ক্রমে ধাপে ধাপে কাজ করতে গিয়ে আপনার প্রথমত আমরা ছাদে আগে গার্ডেনিং করি। গার্ডেনিং করার পরে আপনার ছাদের কিছু ফাটল থাকে, সেই ফাটল আগে রিপেয়ারিং করে নেই। রিপেয়ারিং করার পরে আমরা ওই ছাদকে টোটালি ওয়াটার প্রুফিং করে নিই। ওয়াটার প্রুফিংয়ের পরে পর্যায়ক্রমে আমরা 4টা কেমিক্যাল একসঙ্গে করে রাবার বানাই। রাবার বানিয়ে ওটাকে মিট কোট করি। মিট কোট করে 1 থেকে 2 মিলি বা 3 মিলি থিকনেস করে পরপর 2 কোট বা প্রয়োজনে 3 কোট ব্যবহার করি। ব্যবহার করার পরে নিচে যে ওয়াটার প্রুফিংটা করলাম সেই ওয়াটার প্রুফিংটা আবার করি। আবার ওয়াটার প্রুফিং করা হয়। ওয়াটার প্রুফিং করার পরে এর পরবর্তীতে লাস্ট এবং ফাইনাল কোট যেটা 100% ওয়াটার প্রুফিং, হিট প্রুফিং এবং ড্যাম প্রুফিং। এবং এইটা আপনার সর্বোপরি যে কালার চাইবেন সেই কালার দিয়েই করা হয়। তো আমরা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বাংলাদেশে এই প্রথম যে অন্য অন্য কোম্পানির থেকে আমরা সর্বোচ্চ 10 থেকে 12 ডিগ্রি তাপমাত্রা রিডিউস করতে পারি। আপনি হোয়াইট কালার যদি নেন 10 থেকে 12 ডিগ্রি তাপমাত্রা রিডিউস করবেন, এবং অন্য অন্য যে কোনো লাইট কালার নিলে 8 থেকে 10 ডিগ্রি তাপমাত্রা রিডিউস করবে। অর্থাৎ যারা অতিরিক্ত গরমের কারণে রুমের মধ্যে থাকতে পারেন না, আপনার অসহ্য কারণে বাইরে থাকতে হয়, তাদের জন্য এই কাজটি আরও বেশি ইম্পর্টেন্ট। এবং ছাদে অবশ্যই সিমেন্ট, বালি, খোয়া, টাইলস এইগুলো পরিহার করুন। অ্যাক্রিলিক জাতীয় কোটিংয়ে সবাই চলে আসুন, আধুনিক প্রযুক্তিতে চলে আসুন। এটাতে যেমন সুবিধা আছে সেটা হলো 100% ওয়াটার প্রুফিং পাবেন। আপনার বিল্ডিংয়ের ছাদ মিনিমাম 40 বছরে আপনার 1 ফোঁটা পানি চুপ করবে না। আর 1 ফোঁটা পানি যখন চুপ করবে না, আপনার বিল্ডিং 40 বছরের মধ্যে ড্যামেজ হচ্ছে না, এবং আপনি হিট প্রুফিং পাচ্ছেন ফ্রি। ছাদের উপরে ছাদ বাগান করলেও আপনার বিল্ডিংয়ের ছাদ নষ্ট হবে না। চলাফেরা করবেন খুব স্বাভাবিকভাবে, খেলাধুলা স্বাভাবিকভাবে, পা পিচ্ছিল হবে না। তো সারা বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা প্রত্যন্ত অঞ্চলেও সার্ভিস দিয়ে আসছে। আপনারা কাজ বা পরামর্শের জন্য যোগাযোগ করুন। ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, মোবাইল 017122323213, 017137474034। এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি পেজ আছে, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে। সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই লাইক, কমেন্ট, ফলো করুন। ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হবে কোনো বিল্ডিংয়ের ছাদে। সে পর্যন্ত আপনাদের সার্বিক প্রত্যাশা কামনা করে আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।